রাজশাহীর কিছু সমস্যা আছে, থাকবে, সব জায়গায় সমস্যা আছে, যেহেতু ইনসাফ কায়েম নাই, যেহেতু দেশকে নিয়ে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট নাই, ভিশন নাই। এখানে একটা মেডিকেল কলেজ আছে, বহু পুরানা, যখন 8টা মেডিকেল কলেজ ছিল পূর্ব পাকিস্তানে, তখন এখানে একটা ছিল। সেই মেডিকেল কলেজ এখনো আছে, তার সাথে একটা ডেন্টাল ইউনিট করা হয়েছে, কিন্তু ডেন্টাল কলেজ এখানে স্থাপন করা দরকার। উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এটা ঘুমিয়ে পড়েছে। আমরা ইনশাল্লাহ আর কয়টা দিন তো সবর করেন, যদি আল্লাহ তাআলা আপনাদের পছন্দের লোকদেরকেই দেশ সেবার সুযোগ দেন, আল্লাহর মেহেরবানি দাবি করতে হবে না, আমরাই খুঁজে খুঁজে বের করব জাতিকে সেবা দেওয়ার জন্য কোথায় কি দরকার। এবং আপনাদের ঘুমন্ত এই ডেন্টাল কলেজকে ইনশাল্লাহ টান দিয়ে আমরা জাগিয়ে তুলে দেবো ইনশাল্লাহ। সুগার মিল, এটা লোকসানি। কেন লোকসানি হবে? আমার দেশের মাটিতে আখ ফলে, আমার দেশের শ্রমিক এখানে কাজ করে, তাইলে একটা লোকসানি হবে কেন? চুরি চামারির কারণে লোকসান। মাওলানা মতিউর রহমান নিজামী 3.25 বছর তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তখন বন্ধ মিল কারখানা, সুগার মিল সহ তালা একটা একটা করে খুলতে শুরু করেছিলেন, এবং 1 বছরের মাথায় সেইগুলাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। চুরি বন্ধ হওয়ার কারণে এটা সম্ভব হয়েছিল। ইনশাআল্লাহ যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে, 13 তারিখ থেকে বলা লাগবে না, অটোমেটিক্যালি অনেকের কান এবং নাক খাড়া হয়ে যাবে। বাংলাদেশ নতুন রাস্তা খুঁজে পাবে ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে এখানে সিএনজির সরবরাহ নিশ্চিত করা। হ্যাঁ, আমাদের ব্লু ইকোনমিতে সমুদ্রে এখনো আমরা সম্পদ আহরণে ঢুকতে পারিনি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, কারো চক্রাঙ্গানির পরোয়া করব না ইনশাআল্লাহ। দেশের সম্পদ দেশের মানুষের জন্য তুলে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তখন ইনশাআল্লাহ মনের মতো করে দেশের চাহিদা সব জায়গায় পূরণ করা যাবে। আপনারাও পাবেন ইনশাআল্লাহ, দোয়া করেন। এবার আমি আপনাদের হাতে আপনাদের জনগণের প্রতীক তুলে দিচ্ছি। তবে একটা কথা সাফ করতে চাই, একেবারে সাফ, আমরা 13 তারিখ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের কোনো সরকার চাই না। আমরা 13 তারিখ থেকে কোনো দলীয় সরকার চাই না। আমরা 13 তারিখ থেকে কোনো পরিবার এবং গোষ্ঠীতান্ত্রিক সরকারও চাই না। আমরা জামাতে ইসলামের আমি বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। সেই বিজয় যদি অর্জিত হয়, ইনশাআল্লাহ এটা সকলের বিজয় হবে। সেদিন আল্লাহর মেহেরবানিতে আমরা সেজদায় পড়ে যাব। আমরা ওই দিনটার অপেক্ষা করছি। আপনারা এখন থেকে দোয়া করতে থাকেন, কোনো কালো চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। এখন থেকে পাহারা বসাবেন। কোনো ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার, কাউকে আবার কোনো ছাড় নেই। সিনা মজবুত করে, হাত শক্ত করে আমাদেরকে দাঁড়ায় যেতে হবে ইনশাআল্লাহ, এবং আমরা ইনশাআল্লাহ পারব। ইনশাআল্লাহ আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। সেই সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য এখন থেকে আপনারা পাহারা বসাবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের পক্ষে এখন জোয়ার শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই জোয়ারটাকে যেন সংসদ ভবনে নিয়ে পৌঁছায় দেন, এবং সংসদ ভবনে যারা যাবেন তারা যেন কাণ্ড জ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন হয়ে না পড়েন, বরঞ্চ আল্লাহকে ভয় করে মানুষের প্রতি দায় যুক্ত থেকে তারা যেন কাজ করতে পারেন। এই দোয়া এখন থেকে করবেন ইনশাআল্লাহ। এবার রাজশাহীর 6টি আসনে ভাইদের হাতে আমি